আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরের রান্না থেকেই কিচেন থেকেই আর কি ব্লগটি শুরু করেছি। আজকে দেশি মোরগ রান্না করব। তো আসলে এই মোরগটা হলো আমার আম্মু দিয়েছে আর কি। তো আম্মু শুধু দেশি মোরগ না, দেশি মুরগি মোরগ আর কি দিয়েছে একসঙ্গে। তবে আজকে মোরগটাই রান্না করছি। আর প্রথমে আমি ফ্রিজ থেকে মোরগটা বের করে তারপর ভিজিয়ে রেখেছিলাম। আর এই তো ছোট ছোট টুকরা করে সেগুলো আবার কেটে নিয়েছি। আর সঙ্গে আলু কেটে নিয়েছি। আলু ছাড়া তো আসলে চলেই না, মাংসে বলেন আর তরকারিতে বলেন, আলু না দিলে মনে হয় চলবে না আর কি। তো যাই হোক, এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর সত্য কথা বলতে এই দেশি মোরগগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, এটা আমরা সবাই জানি। আর আমি এখানে মশলাটা বলতে পেঁয়াজ কুচি দিয়েছি প্রথমে, তারপর আদা রসুন পেস্ট দিয়েছি, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর কি সব কিছুই দিয়ে দিয়েছি। তো আমার সাধারণত রান্নার ক্ষেত্রে মশলা এগুলোই থাকে, আর কিছু গোটা মশলাও দিয়েছি। তো এই তো এখানে আবার ভাতও বসিয়ে দিলাম দুপুরের জন্য। তো রাইস কুকারেই ভাতটা বসিয়ে দিলাম। আর এখন মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে এই যে ফুলদানিটা, এটা তো আমার আগের ভিডিও যারা দেখেছেন আমি বলেছিলাম এটা আমার কিচেনের জন্য। তো কিচেনে তো রাখছি, এখন রেখে দেখছি কোথায় রাখলে এটাকে ভালো লাগে। তো প্রথমে ওই কিনারে রাখলাম, তারপর মনে হচ্ছিল যে কেমন ভালো লাগছে না, তারপর আবার এখানে দিলাম। আর ফুলটা যেহেতু লাল, আসলে কেমন লাগছে বুঝতে পারছি না ঠিক। তো এই তো এখানে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু আজকে ছোট আকারে একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন, ফুল ওয়াচ করবেন। আর এদিকে কিছু সবজির বাজার নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। তো এখন আমি সেগুলোই আবার একটু গুছিয়ে নিব। এখানে সিম ছিল, তারপর বেগুন ছিল, আর কাঁচামরিচ নিয়ে আসছে। তো আমি এই সিমগুলো তুলে রাখবো। আর এখান থেকে আমি একটা বেগুন নিয়ে নেব ভাজি করার জন্য। তো এজন্য আর কি বাজারগুলো এখন আমি ঠিক করে ফ্রিজে রেখে দিব। তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কেননা আপনার একটি লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। তাই বলবো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এদিকে কিন্তু মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু এটা দেশি মুরগি, এটা একটু সেদ্ধ হতে টাইম নেয়, তাই আমি আলুটা আগে দিইনি, আলুটা বেশ পরে দিয়েছি। আর এখন আমি আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে ঝোলের পানি দিয়ে দিব। আর ওদিকে বাজারগুলো গুছিয়ে নিয়েছি, সবজিগুলো আর কি। আর এখন এই যে কাঁচামরিচের বোটাগুলো ফেলে রাখবো। আসলে কাজের ফাঁকে ফাঁকে যদি কিছু কাজ করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজগুলো এগিয়ে থাকে আর কি, এগিয়ে যায়। দেখা গেল ওদিকে আমার রান্না হচ্ছে চুলাতে, এদিকে আমি আমার হাতের যে কাজগুলো, ছোট ছোট কাজগুলো, এগুলো সেরে নিচ্ছি। একসাথে উভয় পক্ষে আমার সব কাজগুলোই কিন্তু হয়ে যাবে এতে করে। তো এই তো এখানে ছোট ঝুড়িটা নিয়ে নিয়েছি, এখন আমি মরিচের বোটাগুলো বেছে তারপর এখানে রেখে দিব। তো যারা আজকে আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন, আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কথা বা কাজ কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। কাজটি যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে যেহেতু এই বেগুনটা লম্বা বেগুন ছিল, তাই কিন্তু আমি ঠিক এভাবে কেটে নিয়েছি এই বেগুনটা, এই যে। এদিকে তারপর কিন্তু আমি অফ ক্যামেরাতে মাংস তরকারিটাও রান্না করে নামিয়েও ফেলেছি। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, এরপর আমাকে কিন্তু বেগুনটাও ভেজে নিব। তবে ওগুলো আর কিছুই আমি ভিডিও করিনি আপনাদের সঙ্গে। আর এই যে ভিডিও ক্লিপটা, আসলে এটা যে সকালের ভিডিও, দুপুরের ভিডিওটা দেখলেন, এটা আরেকদিনের ভিডিও ছিল। তো এর সঙ্গে একটু জুড়ে দিয়েছি। আসলে ইদানিং কেন যেন ভিডিও করতে একদমই ইচ্ছা করে না, ভালো লাগে না আর কি।
তারপরেও জোরপূর্বক আর কি ভিডিও দিচ্ছি চ্যানেলটা বাঁচিয়ে রাখার জন্য। তো এখানে রাতের বেলা হাজব্যান্ডের আবদারে আমি লুডুস রান্না করতে চলে এসেছি। তার নাকি লুডুস খেতে ইচ্ছা করছে। তো এই তো এখানে আমি 2 প্যাকেট লুডুস নিয়েছি আর একটা ডিম দিয়েই কিন্তু আজকে লুডুসটা আমি রান্না করে নিব। তো এই তো এখন আমি একটি প্যান বসিয়ে তারপর সেখানে ডিমটা একটু আগে থেকে ঝুরি করে নিচ্ছি, এতে করে আর কি লুডুস রান্নার ক্ষেত্রে আমার কাছে একটু সুবিধা মনে হয়। তো আমি এই ডিমটা আর তুলে নিব না, আমি এখানে এই কড়াইতে আবার পেঁয়াজ কুচি তারপর মরিচ কুচি দিয়ে দিব। আর সত্য কথা বলতে এই লুডুস রান্নাটা এত বেশি ভালো লেগেছিল, খুবই মজা হয়েছিল কিন্তু। তো লুডুস কিন্তু এক একজন এক একভাবে রান্না করে থাকে, তবে সব প্রসেস একই হয় আবার একই হয় না। তবে আমার মতো করে ট্রাই করতে পারেন, এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আমিও কিন্তু লুডুস রান্নাটা এক এক সময় এক একভাবে রান্না করি। এই তো এখানে সেই আগে থেকে সেই আর কি মশলাটা আমি দিয়ে দিলাম। আমি মশলাটা পরে দিই না, লুডুসের যে প্যাকেট মশলাটা থাকে এখানে দিয়েছি একটু সয়া সস আর দিয়েছি একটু টমেটো সস, ব্যাস আর কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে। এখন সেই ডিমটা দিয়ে এখন মশলার সঙ্গে একসাথে করে দিলাম আর লুডুসটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই আমার লুডুস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর কি, হয়ে যাবে। আর হাজব্যান্ড খেয়ে তো খুবই প্রশংসা করছিল, লুডুস রান্নাটা নাকি ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, সবসময় আর কি তার কাছে প্রশংসা পেলে খুব বেশি ভালো লাগে, মনে হয় যে কাজটা করছি সেই কাজটাই আমি সফল হয়েছি এমনটা মনে হয়। হাজব্যান্ড যদি খুশি থাকে, ঘরের ফ্যামিলির মানুষ যদি ভালো থাকে, তো এতে করে খুব বেশি ভালো লাগে। তাদের ভালো লাগাই কিন্তু আমার ভালো লাগা। তো আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। পরবর্তী একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।